হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার এসেছি সোনালির রান্নাঘর থেকে। সোনালির রান্নাঘরে, সোনালির ঘর সংসার থেকে। এই রেসিপিটি হলো সবাই জানে, সাধারণ রেসিপি। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করতে গেলে লাগবে পটল। 500 মতন পটল নিয়েছি, আলু এই 500 মতন। এবার চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ 400 মতন, 10টা চিংড়ি মাছ আছে। আচ্ছা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর গোটা গরম মশলা। এছাড়া লাগবে হচ্ছে নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো। এইবার এটা করতে গেলে প্রথমে মশলাটা আমাদের একটু পিষে নিতে হবে। মশলাটা পিষতে গেলে একটা মিক্সিতে, মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেশি করে দিয়েছি, টমেটো আর গোটা গরম মশলা, কয়েকটা ছোটো এলাচ আর দারচিনি, এই দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। পটল চিংড়ি করতে গেলে প্রথমে কড়ায় তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলো ভেজে তুলতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হলে হালকা হালকা করে ভাজতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভাজতে গেলেই গুটিয়ে যাবে, এই এক সমস্যা, গুটিয়ে টাকার মতন হয়ে যায়। দেখো, চিংড়ি মাছগুলো এইরকম ভাজা হয়েছে। এবার চিংড়ি মাছগুলো যে কটা ভাজা হয়েছে, আর এবার আস্তে আস্তে তুলে এখানে রাখি। আস্তে আস্তে তুলে ফুলের মতন হয়ে গেছে, ফুলের মতন। ফুলের মতন হয়ে গেছে। এগুলো বাকি কটাও ভেজে আস্তে আস্তে তুলে রাখি। এবার এই তেলে পটলগুলো ভেজে তুলে রাখতে হবে। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো আস্তে আস্তে কড়া থেকে তেল ছেঁকে তুলে নিতে হবে। ওই তেলের নিচটা একটু কালো হয়ে গেছে। ওই চিংড়ি মাছ ভাজা হচ্ছে, পটল ভাজা হচ্ছে একই তেলে, তো সেই জন্য ওই তেলে, তাতে কিছু অসুবিধা হবে না। ওই তেলে আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখতে হবে। এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলো ভেজে তুলে রাখতে হবে। কালো হবে না, যে কালোটা সেটা তলায় লেগে গেছে, কালো হবে না। এটা তেলে ভাজো, দেখো কালো হবে না। এই আলুটাও লাল লাল করে ভেজে তুলে রাখো। তারপরে যে পেস্টটা তৈরি করেছো, যে মোলায়েম পেস্ট একটা তৈরি করেছো, আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, এই পেস্টটা, এটা হচ্ছে সেই মশলাটা। আলুটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে রাখি। আলুটা তুলে রাখি। ওই কড়ার মধ্যে আরেকটু তেল লাগবে।
আর একটু তেল, জিরে গুঁড়ো, এই জিরে গোটা জিরে সোমবার, একটা তেজপাতা, একটা গরম মশলা মানে ছোটো এলাচ দিয়ে এই আদা রসুন পেঁয়াজ টমেটো যে পেস্টটা মিক্সিতে ছিল সেটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। এটা ভালো করে নুন হলুদ মিষ্টি সব রকম জিরে গুঁড়ো সব রকম দিয়ে এটাকে কষাতে হবে। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এই মশলাটার মধ্যে আলু পটলটা দিয়ে দিতে হবে, আলু পটলটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু আলু পটলটা নাড়াচাড়া করতে হবে, ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, গ্যাসটা সিমে করে দিয়ে একটু আলু পটলটা নাড়াচাড়া করতে হবে। দেখো রঙটাও কত সুন্দর এসছে। আমি লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দিইনি, টমেটো আর একটু চিনিতেই রঙটা এত সুন্দর এসছে। এবার আলু পটলটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। দেখো আলু পটলটা কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে একটু জল দিয়ে দাও, জল দিয়ে আলু পটলটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করো, ভালো করে একটু ঝোলের সঙ্গে নেড়ে আলু পটলটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করো। দেখো রঙটা কত সুন্দর এসছে, খেতেও সুন্দর হবে। একটু মশলাটা দিয়ে ভালো করে কষালেই খেতে সুন্দর হবে। এবার একটু জলটা দেওয়ার পর একটু টকবক করে ফুটবে এবং আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে চিংড়ি মাছটা দিতে। দেখুন পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে এসছে। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ওপর থেকে দাও, দিয়ে বেশি ফোটাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার এই 2-4 মিনিট একটু চিংড়ি মাছের সঙ্গে মজতে দাও। আমার ওই গ্যাসে হচ্ছে লাল শাক ভাজা, ওটা একদিন দেখাবো রেসিপিটা। এই যে লাল শাক ভাজা, এটা একদিন দেখাবো রেসিপিটা। এবার এই গ্যাসে ঘি দাও, দিয়ে গ্যাসটা বন্ধ করে দাও, দিয়ে ঘিটা পুরো তরকারির মধ্যে ভালো করে মুজিয়ে নাও, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও।